আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল আম আমাদের ঈদের পরের দিন। ঈদের দিন যেহেতু একটু আমি আর রাফসা সিক ছিলাম, তো ঈদের দিন আমরা কোথাও বের হইনি। তবে রাইফ আর রাইফের বাবা কিন্তু ঘুরেছে। তো ঈদের পরের দিন ওর বাবারা প্ল্যান করলো একটা পিকনিক করবে একটু গ্রাম সাইডে আর নিরিবিলি জায়গায়। তো যেই বাবা সেই কাজ, ওরা আগে চলে গিয়েছে, তারপর আমরা সব পিচ্ছি কাচ্চা নিয়ে রাইফ আর রাইফের বাবা চলে গেছে আগেই সকালবেলায়। তো আমরা একটু পরে বের হয়েছি। তো এখানে আমি যারা, তারপর রাইফের ফুপি, তারপর হচ্ছে ওর বাবার ফ্রেন্ডের ওয়াইফ, আমার ফ্রেন্ড বলা চলে, সব পিচ্ছিদের নিয়ে। তো আমরাও এখন রওনা দিলাম। এখানে রাফসা তো বেশ খুশি, কারণ অটো দিয়ে আসলে গ্রামের এরকম সুন্দর পরিবেশে ঘুরে বেড়াতে না বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। তো চলে আসলাম। এটা একটা মানে এই জায়গাটাও মূলত মাছের কি বলা যায় না, ঠিক মাছ চাষ করে এটা জানি। আর আশপাশে প্রচুর সব হচ্ছে কৃষি জমি। তবে জায়গাটা খুব নিরিবিলি আর খুবই সুন্দর। আর এত মানে বাতাস ছিল, এত গরমের মধ্যেও আমাদের হচ্ছে খুব একটা খারাপ লাগেনি। এই যে ওর বাবা হচ্ছে গামছা পেঁচিয়ে নেমে গেছে পিকনিকের মজা নেওয়ার জন্য। তো এখানে রান্নাবান্নার কাজ চলছে। দেশি মুরগি হচ্ছে ঝাল ঝাল করে রান্না হবে, সাদা ভাত, ডাল, আর হচ্ছে একদম ক্ষেতের থেকে তুলে এনে পটল এখানে পুড়িয়ে ভর্তা করা হবে। তো ওইটা ছিল পরবর্তী প্ল্যান আর কি। আর এইসব পিকনিকের এই রান্নার আয়োজন দেখতেই কিন্তু ভালো লাগে। তো সবাই এখানে হচ্ছে বিছনা পেরে বসে গিয়েছে। আর রাফসা হচ্ছে ওর বাবাকে পেয়ে আর আমার কাছে আসছে না। তো ওদের আগে থেকেই প্ল্যান ছিল ওরা পুকুরে নামবে, তাই হচ্ছে ছেলেরা সব লুঙ্গি গামছা নিয়ে এসেছিল। তো রাইফ কিন্তু প্রথমবার পুকুরে নামছে, আর সেই কারণে রাইফ অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে ও একটুও ভয় পায়নি। তো ওর বাবা ওকে একটু ডুব দেওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, কারণ পানি খেয়ে ফেলছে ছেলেটা প্রথমবার যেহেতু। আর বাকি বাচ্চারা ওইখানে অনেক মজা করছে। অনেক দিন পর বলা চলে, প্রায় 1 বছর, গত বছর আমরা ঈদে এসে একবার পিকনিক করেছিলাম জীবননগর, ওটা চুয়াডাঙ্গা জীবননগর। আর এবার হচ্ছে অন্য একটা জায়গা, আমি আসলে জানি না, যেহেতু আমি চুয়াডাঙ্গার মেয়ে না, সব জায়গা কিন্তু আমি চিনি না। তবে এখানে আমরা মা মেয়ে কিন্তু ভালোই এনজয় করছিলাম, সবাই এনজয় করেছে আসলে। গরম ছিল, তবে মা কখনো কখনো না এই গরমটাকেও এনজয় করতে হয়। আর এইখানে এই যে চলছে রান্না, এখানে মুরগি রান্না হচ্ছে, না এটা সম্ভবত ডাল রান্না হচ্ছে। যেহেতু রান্নার লোক ওরা আলাদা করে রেখে দিয়েছিল, যেহেতু সবাই আমরা আসলে বেড়াতে গিয়েছি, তো রান্না বান্না করার কাজে আসলে থাকলে তো খুব একটা মজা করতে পারবো না। আর যেহেতু সবার ছোট ছোট বাচ্চা, তো এই কারণে রান্না করার আলাদা লোক রেখেছে। আর এইখানে কিন্তু মূলত এসেছিল প্রথমে মাছ ধরার জন্য, তো মাছ ধরার জন্য কিন্তু লোক রাখা হয়েছে। আর এই যে রাইফ কিন্তু বেশ এনজয় করেছে, ও হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে। আসলে বাচ্চাদের ঢাকা শহরে কিন্তু এইরকম কোনো স্পেস ওরা পায় না দৌড়ানোর। আর এই যে সেই পটল, যেটা হচ্ছে ক্ষেত থেকে মাত্র তুলে নিয়ে এসেছে, আর এটা হচ্ছে পোড়া হবে এখানে। এখানে মুরগির মাংস রান্না হচ্ছে। তো মুরগির মাংস হয়ে গেলে এখানে পটল পুড়িয়ে ফেলা হবে। আর
কি বলবো, মানে এরকম একটা ওয়েদারে এরকম রান্না বান্না, আর যেহেতু আমরা মানে প্রায় 1 বছর পর আসলে এরকম একটা পিকনিকের মজা আসলে নিতে পারছি। তো এখন হচ্ছে রান্না কষানো মাংস দেখে কারো আসলে সহ্য হচ্ছিল না, তাই সবাই কিন্তু এখানে প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি পিছনে থাকবো কেন, আমিও চলে আসলাম। আর খেতে এত মজা লাগছিল, আসলে খাবার যেমন পরিবেশটার জন্য মূলত খাবারটার টেস্ট মনে হয় একটু বেশি বেড়ে গিয়েছিল। তা আমরা হচ্ছে একদম বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হচ্ছে মুরগির মাংস খাচ্ছিলাম। আর এই যে দেখেন এখানে পটল কি সুন্দর করে পোড়ানো হচ্ছে, আর দারুণ আসলে অন্যরকম একটা অনুভূতি। আর এই যে রাইফের আর সহ্য হচ্ছিল না, খেতে বসে পড়েছে, সাথে আমার ময়না পাখিও। তো এখন সবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। যেহেতু আমরা আসলে একটু আসতে দেরি করেছি, বাট রান্না তো অনেক আগে থেকে আসলে আয়োজন শুরু হয়েছিল। তো বাচ্চাদের কাচ্চার খিদে লেগে গেছে, তো বাচ্চাদের খাইয়ে আমরাও খেয়ে নিচ্ছি। এরকম গাছের নিচে তেরপল পেলে আসলে খাওয়ার মজাটাই ছিল অন্যরকম। আর এইখানে এই যে সেই মাছ, যেই মাছগুলি ধরার জন্য মূলত ওরা এসেছিল, কিন্তু ওরা নিজেরা আর মাছ ধরেনি, মাছ ধরার জন্য ওরা লোক রেখে দিয়েছিল। প্রথমে আসলে প্ল্যান ছিল শুধু ছেলেরাই এখানে আসবে, পরবর্তীতে আমরা নিজেরা আবার আমাদের নিজেদের জায়গা তৈরি করে নিয়েছি। তো বেশ মজা হলো, আসলে বেশ না অনেক মজা হয়েছে। খুব সুন্দর একটা আসলে আয়োজন ছিল। সবচেয়ে আসলে যদি মজা করে তাহলে হচ্ছে বাচ্চা কাচ্চারা মজা করেছে। তারপর বিকেলের দিকে আমরা আবার সবাই একটু মোটরসাইকেলে এই এরিয়াটা ঘুরে দেখলাম। খুবই মজা লাগলো আর আনন্দ লাগলো, কারণ আমাদের অনুভূতিটা ছিল খাঁচা থেকে বের করলে যেরকম পাখি ফুরুত করে উড়ে যায়, তো আমাদের অবস্থাটা না ওরকম হয়েছিল। ঢাকা থেকে গিয়ে ওইখানে ঠিক আমরা এভাবেই আসলে খুব আনন্দ করেছি, মনে হয়েছে যে খাঁচা থেকে বের হয়েছি। তারপর সবশেষে ভ্যান গাড়িতে করে সবাই মিলে পুরো এরিয়াটা ঘুরে বেরিয়েছি, আর সাথে আরও এলাকার স্থানীয় কিছু মানুষজন ছিল। আসলে আমি কখনো ভ্যান গাড়িতে উঠিনি, আমাদের এই দিকে তো ভ্যান গাড়িতে মালামাল পার করে, তো চুয়াডাঙ্গাতে গিয়ে দেখলাম ভ্যান গাড়িতেও মানুষ ওঠে। আর আমার কাছে না বেশ মজা লাগে, আমি প্রত্যেকবার গেলেই এখন চেষ্টা করি একটু ওঠার। তো শহরের ভিতরে তো আর ওঠার জায়গা নেই, তো একটু গ্রামে গেলেই হচ্ছে এই ভ্যান গাড়িতে ওঠার আনন্দটা আসলে আমি মিস করতে চাই না। তো ছেলেরা মোটরসাইকেল আগেই চলে গিয়েছে, আর আমরা মেয়েরা এভাবে ভ্যান গাড়িতে করে ঘুরে বেরিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমার মেয়েটা এত মজা পেয়েছে, মানে মনে হয়েছে যে মায়ের মতো মেয়েও মজা পাচ্ছে।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে। তো শেষবারের মতো সেই পুরনো কথা আবার বলে নিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।